তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে ছিল রবিবার, আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আমার রুমের এ কী অবস্থা। আসলে কাল একজনের রুমে ডিনার জন্য ইনভাইট ছিল, তো ওখান থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছিলো আর ঘুমিয়েও পড়েছিলাম, তাই কিছু করা হয়নি। তো আজকে যেহেতু সানডে, একটু উঠতেও কিন্তু লেট হয়ে গেছিলো। আর তোমরা দেখতেই পেলে বাচ্চাদের আমি ম্যাগি খাইয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর তোমরা হয়তো ভাবছো রুমের ভেতরে এত বালতি কেন? আসলে কি জানো তো, এখানে জলের ভীষণ প্রবলেম। 5-6 দিন পর জল দেয়, তাই এভাবে ভরিয়ে না রাখলে না পরে জল দিতে দিতে আমার তো জল ফুরিয়ে যায়, পরে অসুবিধা হয়ে যায়। তো কি করব বলো, জল যে কতটা মূল্যবান জিনিস সেটা কিন্তু এখানে এসে বুঝেছি। না হলে বলো তো আমরা জল কত কত অপচয় করি। সত্যি বন্ধুরা, জল কিন্তু অপচয় করাটা একদমই উচিত নয়, কারণ জল ছাড়া আমরা কিন্তু এক মুহূর্তেও চলতে পারবো না। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু কিচেনে চলে এসেছি। কিচেনটা একটু ভালো করে মুছে নেব। আর যেহেতু কালকে ওখানে খেয়ে এসেছি, তো বাসন কিন্তু তেমন ছিল না। তারপর দেখো ও কিছু বাজার এনেছিল, এগুলোও কিন্তু এলোমেলো হয়ে আছে। তো এগুলো একটু ভালো করে গুছিয়ে নেব। আর দেখো এই ধনেপাতাগুলো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। তো শুধু পাতাগুলো নিয়ে আর ডাঁটাগুলো কিন্তু ফেলে দেবো। আর এদিকে দেখো কিচেন আলমারিটাও একদম অগোছালো হয়ে রয়েছে। তো এগুলো সব সাইজিং করে নেব। আর আমি কিন্তু রুম থেকে শুরু করে সিঁড়ির উপর নিচ পর্যন্ত এভাবেই মুছে নিই। না হলে না এত বালু ভালু হয়ে থাকে, মুছলে একটু পরিষ্কারও লাগে আর উপর থেকে নিচে ওঠানামা করতেও কিন্তু শান্তি লাগে একটু।
তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে আমরা খেয়েও নিয়েছি। তো দেখো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই।